ফিল্ম মেকিংয়ের একটা একদম নতুন দুনিয়ায় সবাইকে স্বাগত। ভাবা যায় এখন শুধু শব্দ দিয়ে একটা গোটা ফিল্ম বানিয়ে ফেলা সম্ভব? আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে যে কোনো মানুষ, মানে কোনো রকম টেকনিক্যাল জ্ঞান ছাড়াই সাধারণ টেক্সট থেকে অসাধারণ ভিডিও বানানোর জন্য এআই এর সাহায্য নিতে পারে। চলুন ভিডিও বানানোর পুরনো নিয়মগুলো সব নতুন করে লেখা যাক। দেখুন, এই প্রযুক্তির একেবারে কেন্দ্রে রয়েছে ভাষা। তবে এটা শুধু শব্দ নিয়ে নয়, এটা হলো একদম সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া। এখানে প্রত্যেকটা শব্দ যেন আপনার ডিজিটাল ক্রুয়ের জন্য একটা কমান্ড। ধরুন আপনি লিখলেন রোদ ঝলমলে, এআই সাথে সাথে আলো তৈরি করবে। যদি লেখেন মন খারাপ করা, দেখবেন এআই নিমিষে রঙের প্যালেট বদলে দিচ্ছে। তাই শব্দচয়ন যে শুধু গুরুত্বপূর্ণ তাই না, এটাই সবকিছু। পার্থক্যটা একবার দেখুন তো। বাদিকে আছে পুরনো পদ্ধতি, বিশাল খরচ, মাসের পর মাস ধরে পরিশ্রম আর একটা গোটা বিশেষজ্ঞ টিমের দরকার। আর ডান দিকে এটাই তো বিপ্লব, নামমাত্র খরচ, কয়েক মিনিটের রেজাল্ট, আর আপনার দরকার শুধু একটাই জিনিস, কল্পনা করার ক্ষমতা। এটা শুধু একটা নতুন প্রযুক্তি না, এটা ফিল্ম মেকিংকে সবার জন্য সহজ করে দিচ্ছে। আমরা এখন কন্টেন্ট বানানোর একদম একটা নতুন যুগে ঢুকে পড়ছি। একবার ভাবুন, সেই ছোট ব্যবসার কথা যাদের বাজেট খুব কম, বা সেই টিমগুলোর কথা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তারা এখন কত সহজে একসাথে কাজ করতে পারে। যে কাজের জন্য আগে মাসের পর মাস ধরে প্ল্যানিং আর ছোটাছুটি করতে হতো, সেই কাজটা এখন হয়তো এক বিকেলেই করে ফেলা সম্ভব। এটা সত্যি একটা গেম চেঞ্জার। আচ্ছা, তো এবার আসল যন্ত্রপাতের দিকে নজর দেয়া যাক, তাই না? মানে আপনার ডিজিটাল ডিরেক্টরের টুলকিটটা খুলে দেখার সময় হয়েছে। বাজারে এখন অনেকগুলো দারুণ শক্তিশালী এআই ভিডিও টুলস রয়েছে, আর প্রত্যেকটারই নিজস্ব কিছু ক্ষমতা আছে। ঠিক প্ল্যাটফর্মটা বেছে নেওয়া অনেকটা ঠিক শটের জন্য ঠিক ক্যামেরাটা বেছে নেওয়ার মতো। চলুন খুঁজে বের করা যাক কোন টুলটা আপনার স্বপ্নের জন্য সেরা হবে। স্ক্রিনে এখন যাদের দেখা যাচ্ছে তারা হলো এআই ভিডিও জগতের সব হেভিওয়েট। হলিউড লেভেলের এফেক্টস থেকে শুরু করে ঝটপট সোশ্যাল মিডিয়া ক্লিপ বানানো পর্যন্ত এদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা পার্সোনালিটি আর বিশেষত্ব আছে। তো ডিটেলসে যাওয়ার আগে চলুন এই প্রধান প্লেয়ার্সদের সাথে এক ঝলকে পরিচয়টা সেরে নেওয়া যাক। এই স্লাইডটা হলো আপনার চিটশিট। ধরুন একটা ভাইরাল টিকটক ক্যাম্পেইন বানাতে চান, তাহলে ওপেন এআই এর সোরার যে ক্রিয়েটিভ ফ্রিডম আছে ওটাই আপনার বেস্ট ফ্রেন্ড। কিন্তু যদি প্রত্যেকটা ডিটেলের উপর আপনার পুরো কন্ট্রোল চাই, তাহলে রানবে এমএল এর এডিটিং টুলসগুলো আপনার দরকার। আবার ধরুন ঝকঝকে ব্র্যান্ড কন্টেন্টের জন্য, যেখানে প্রত্যেকটা পিক্সেল ম্যাটার করে, সেখানে গুগলের VO2 এর কোনো তুলনা নেই। আর অ্যাকশন প্যাকড গল্পভিত্তিক কন্টেন্টের জন্য ক্লিং 2.0 হলো সেরা অপশন। প্রশ্নটা এটা নয় যে কোনটা সেরা টুল, প্রশ্নটা হলো আপনার গল্পের জন্য কোনটা সেরা। আমরা টুলস নিয়ে তো কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলটা আসলে কোনো সফটওয়্যার নয়, সেটা হলো আপনার শব্দ। মানে একটা সাধারণ ক্লিপ আর একটা সিনেম্যাটিক মাস্টারপিসের মধ্যে পার্থক্যটা গড়ে দেয় এই প্রম্পট লেখার শিল্প। এটাই হলো আপনার এআই এর জন্য লেখা স্ক্রিনপ্লে। চলুন শিখে নিই কীভাবে একটা নিখুঁত স্ক্রিনপ্লে লিখতে হয়। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শব্দটা শুনতে বেশ যান্ত্রিক মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা অনেকটা এআই এর ভাষা বলতে শেখার মতো। এটা শুধু কমান্ড দেওয়া নয়, এটা হলো আপনার ভাবনাটাকে এমনভাবে সাজানো যাতে এআই শুধু আপনার চাওয়াটা বুঝতেই না পারে, বরং এর পেছনের ক্রিয়েটিভ আইডিয়াটাও ধরতে পারে। বিশ্বাস করুন, এই পুরো প্রযুক্তির ভিত্তিই হলো এটা। এখানে একটা সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে কাজের ফর্মুলা দেয়া হলো। প্রথমে ক্যামেরা দিয়ে আপনি মঞ্চ তৈরি করছেন, তারপর আপনার চরিত্রকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাকে একটা কাজ দিচ্ছেন, একটা প্রেক্ষাপটে বসাচ্ছেন, আর সবশেষে একটা স্টাইল যোগ করে দিচ্ছেন। এই কাঠামোটা এআইকে আপনার ভাবনা ধাপে ধাপে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট দিয়ে দেয়। এই উদাহরণটা দেখা যাক। খেয়াল করে দেখুন, সূত্রের প্রত্যেকটা উপাদান এখানে আছে। ক্যামেরার প্যানিং একটা গতি তৈরি করছে, ক্যানেডিয়ান পরিবার চরিত্র যোগ করছে, সকালের নাস্তা হলো অ্যাকশন, আর সকালের নরম আলো একটা মুড তৈরি করছে। প্রত্যেকটা ছোট ডিটেল, তা যতই সামান্য হোক না কেন, একটা জীবন্ত বিশ্বাসযোগ্য দৃশ্য তৈরিতে সাহায্য করে। আর এই উদাহরণটা দেখিয়ে দেয় যে একটা ভালো গল্প বলার জন্য সবসময় কিন্তু চরিত্রের প্রয়োজন হয় না। এখানে গতি আর পরিবেশই হলো আসল হিরো। ধীরে ধীরে পড়া আর হালকা বাতাসে ভাষা, এই শব্দগুলো একটা সাধারণ দৃশ্যে কি সুন্দর কাব্যিকতা যোগ করছে। এটাই প্রম্পটিংয়ের অসাধারণ বৈচিত্র্য। ভাবুন তো, কোনো সাধারণ মুহূর্তগুলোকে এভাবে সিনেম্যাটিক দৃশ্যে বদলে ফেলা যায়।
থিওরি তো অনেক হলো, এবার হাতে কলমে কাজটা করা যাক, কি বলেন? অনেকেই হয়তো ভাবছেন শুরুটা করব কোথা থেকে। ভালো খবর হলো, এই এআই ভিডিওর জগতে ঢোকার জন্য খুব বেশি খরচ বা ঝুঁকি নেওয়ার কোনো দরকারই নেই। চলুন প্রথম প্রজেক্ট শুরু করার জন্য কিছু সহজ স্টেপস জেনে নিই। এটাই হয়তো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। কোনো হলিউড বাজেটের প্রয়োজন নেই। মাত্র $100 থেকে $200, যা কিনা একটা প্রফেশনাল এডিটিং স্টুডিওতে 1 ঘন্টার ভাড়ার থেকেও কম, তা দিয়েই বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সপেরিমেন্ট শুরু করা যায়। এই প্রযুক্তি সত্যিও এখন সবার হাতের মুঠোয়। শুরু করার জন্য এই 3টা সহজ ধাপ ফলো করতে পারেন। প্রথমত, বিভিন্ন প্ল্যাটফর্মের ফ্রি ভার্সন ব্যবহার করে সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিন। দ্বিতীয়ত, আপনার আসল ক্যাম্পেইনে হাত দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া পোস্টের মতো কম ঝুঁকির কন্টেন্ট দিয়ে শুরু করুন। আর তৃতীয়ত, এবং এটা খুব জরুরি, আপনার সফল প্রম্পটগুলোর একটা লাইব্রেরি বানিয়ে ফেলুন। এই অভ্যাসটা ভবিষ্যতে ঘন্টার পর ঘন্টা সময় বাঁচিয়ে দেবে। দেখুন, একটা টুল ব্যবহার করতে জানা এক জিনিস, আর সেটাকে কৌশলগতভাবে এবং দায়িত্বের সাথে ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। যেহেতু আমরা বেসিকগুলো জেনে গেছি, চলুন এবারে শক্তিশালী প্রযুক্তি ব্যবহারের স্ট্র্যাটেজিক আর রেসপন্সিবল দিকগুলো নিয়ে কথা বলি। কারণ আমরা সবাই জানি, বড় ক্ষমতার সাথে বড় দায়িত্বও আসে। কাজকে আরও কার্যকর করতে কিছু প্রো টিপস ব্যবহার করা যেতে পারে। যেমন আপনার প্রম্পটগুলোর এবি টেস্টিং করুন, মানে দুটো আলাদা ভার্সন চালিয়ে দেখুন কোনটা ভালো কাজ করছে। বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ডের একটা লাইব্রেরি তৈরি করুন, যাতে আপনার কন্টেন্ট লোকাল দর্শকের সাথে কানেক্ট করতে পারে। আর হ্যাঁ, একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে খরচ আর ফলাফলের মধ্যে একটা ব্যালেন্স আনুন। এটা হলো কম খেটে বেশি স্মার্টলি কাজ করার উপায়। স্মার্ট স্ট্র্যাটেজির পাশাপাশি দায়িত্বশীল ব্যবহারটাও কিন্তু অপরিহার্য। আপনার কন্টেন্ট যে এআই দিয়ে বানানো, সে ব্যাপারে স্বচ্ছ থাকুন। নিশ্চিত করুন যে বিভিন্ন সম্প্রদায়ের উপস্থাপন যেন সম্মানজনক এবং সঠিক হয়। আর মনে রাখতে হবে, সংস্কৃতি কিন্তু শুধু ভাষার চেয়েও অনেক বড় কিছু। তাই শুধু শব্দ ধরে অনুবাদ না করে এর পেছনের সাংস্কৃতিক প্রেক্ষাপটটাও ভাবুন। এই নতুন জগতে দর্শকের সাথে বিশ্বাস তৈরি করাটাই কিন্তু সবচেয়ে বড় কথা। শেষ পর্যন্ত এই প্রযুক্তি আমাদের হাতে এক অবিশ্বাস্য ক্ষমতা তুলে দিয়েছে, এমন জগৎ তৈরি করার, এমন গল্প বলা যা আগে কখনো ভাবাও যেত না। তাই প্রশ্নটা এটা নয় যে এআই কি করতে পারে, আসল প্রশ্নটা হলো আমরা কোন গল্পগুলো বলবো। ক্যানভাসটা একদম খালি, কলম এখন আমাদের হাতে।